জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বিশ্বরাশি বিশ্বলগ্ন অক্টোবর 2024 মাসিক রাশিফল, অর্থাৎ অক্টোবর মাসে আপনার ভাগ্যে কী রয়েছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরব। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন এবং কয়েকটি বিষয় সতর্ক সাবধান হতে হবে। তাহলে আমরা প্রথমে জেনে নিই বিশ্বরাশির বিশ্বলগ্নের অক্টোবর মাসের শুরুতে কোন কোন গ্রহ আপনার রাশির কোন কোন ঘরে থাকবে। কেননা আমাদের 12টি রাশি রয়েছে এবং 9টি গ্রহ রয়েছে। এই 9টি গ্রহকে কিন্তু বিচার বিশ্লেষণ করেই আমরা আপনাদের কাছে ভালো বা মন্দ দুটো বিষয় তুলে ধরি। আপনি যদি বিশ্বরাশির বা বিশ্বলগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই রয়েছে দেবগুরু বৃহস্পতি, শুভ অবস্থায় রয়েছে এবং 9ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে। এই বক্রী অবস্থা থাকবে 9ই অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এবং এই 118 দিন 3টি নক্ষত্র অতিক্রম করবে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র সূর্যের, রোহিণী নক্ষত্র চন্দ্রদেবের এবং মৃগশিরা নক্ষত্র মঙ্গলদেবের। এই 3টি নক্ষত্র অতি শুভ ফলদায়ক, তাই বিশ্বরাশির ভাগ্যের চাকা ঘুরবে। যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাবে তখন থেকে কিন্তু এদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে এবং অলৌকিক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া শুভ নক্ষত্রের মধ্যে দেবগুরু বৃহস্পতি যখন অতিক্রম করবে আপনাদের জীবনে হঠাৎ কিছু ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে। তাছাড়া আপনার রাশির 2য় ঘরে রয়েছে মঙ্গলদেব। ধনভাব শুভ, কর্মভাব শুভ, আয়ভাব শুভ, ভাগ্যভাব শুভ। হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অক্টোবর মাসে আপনি লটারি টিকিট কাটবেন, আপনার কিন্তু পরধন প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনার রাশির 5মে রয়েছে রবি, বুধ, কেতু, অর্থাৎ কন্যা রাশিতে রয়েছে স্বক্ষেত্রে বুধ, বুধের সঙ্গে রয়েছে সূর্য। 2টি গ্রহ কিন্তু বন্ধু গ্রহ। সূর্য রয়েছে কোথায়? বন্ধুর ঘরে, বন্ধুর সঙ্গে। 2টি গ্রহ জুটি বেঁধে বোধাদিত্য রাজ্য তৈরি করেছে এবং আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে রয়েছে শনি, কেরিয়ার কর্মর ঘরে। আপনার রাশির একাদশে রয়েছে রাহু। রাহু আপনাকে সমস্যার সৃষ্টি করবে এবং কেতু আপনার সমস্যার সৃষ্টি করবে, সেটা আমি বলবো। প্রথমে আমরা আপনাকে 10টি অলৌকিক ঘটনা আপনার ঘটতে চলেছে অক্টোবর মাসে। 10টি অলৌকিক ঘটনার মধ্যে প্রথম ঘটনা, অক্টোবর মাসে আপনি লটারির মাধ্যম দিয়ে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাই অক্টোবর মাসে আপনি লটারি টিকিট কাটবেন, শুধুমাত্র লটারি টিকিট কাটবেন রাহু সময়টা বাদ দিয়ে। এবং শুক্রবার অতি শুভবার আপনার জন্য, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ রয়েছে শুক্র। শুক্র রয়েছে স্বক্ষেত্রে তুলা রাশিতে এবং শুভ অবস্থায় রয়েছে। শুভ একটি রাজযোগ তৈরি করেছে, মালব্য মহাপুরুষ রাজযোগ। 3টি গ্রহ বন্ধু গ্রহ শুক্রের, রবি, বুধ, শনি এবং শুক্র। শনি রয়েছে স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে, বক্রী অবস্থায় শুভ নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে আনন্দক্ষেত্রে। বুধ রয়েছে কন্যা রাশিতে স্বক্ষেত্রে, সঙ্গে মিত্র গ্রহকে নিয়ে। রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে স্বক্ষেত্রে তুলা রাশিতে, মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। এইবার বলছি লটারি প্রাপ্তি যোগের কথা বলা হলো। অক্টোবর মাসে আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। পিতা মাতার শরীর ভালো যাবে না। আপনার রাশির 5ম ঘরে রয়েছে কেতু, তাই কেতু আপনার পিতা মাতার শরীরের উপরে হানি করতে পারে, সমস্যা করতে পারে, আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আপনি যদি
চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, অক্টোবর মাসে আপনি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে। বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন আটকেছিল, প্রমোশন পেতে পারেন। চাকরি ভালো একটি জায়গায় বদলি হতে পারে, চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে। একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, অক্টোবর মাসে শুভ ব্যবসা। কেন? পরধন প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি। এই বিজনেস আপনার জন্য শুভ ফল দেয়। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিলিমেনে কাজ করছেন, বোকারি করছেন, শুভ সময়। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট বিক্রি করছেন, শুভ। এবং লটারির মাধ্যম দিয়ে আপনি হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ রয়েছে। এইবার বলছি, এই অক্টোবর মাসে সর্বক্ষেত্রে আপনার উন্নতি। শুধুমাত্র 3টি বিষয় সতর্ক আপনাকে থাকতে হবে। 3টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় বলেছি, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দ্বিতীয় বিষয়, অক্টোবর মাসে আপনার অসৎ সঙ্গের মধ্যে লিপ্ত হতে পারেন, অর্থাৎ কুসঙ্গের মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন। এই বিষয়টা আপনাকে সতর্ক সাবধান হতে হবে। তাছাড়া অবৈধ সম্পর্কের মধ্যে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। তাই আপনি হয়তো অন্যায় করেননি, তবুও কিন্তু আপনার নামে বদনাম, কুৎসা, অপযশ হতে পারে। তাই এই বিষয়ে 3টে আপনার সাবধান হতে হবে। এইবার আরেকটি কথা বলছি। দেখুন, আমি যেই কথাগুলো বললাম, আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতে পারছি না, আর সম্ভবও নয়। কারণ জন্মকুণ্ডলী আপনার কাছে রয়েছে। সার্বিক রাশিফল, বিশ্বরাশি, বিশ্বলগ্নের অক্টোবর মাসে কি হতে পারে, কোন গ্রহ কোন ঘরে রয়েছে, সেই গ্রহদের বিচার বিশ্লেষণ করি আমি আপনাদের কাছে ভালো বা মন্দ দুটোই বললাম। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় থাকে, শুভ ফল অবশ্যই আপনি পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ শুভ ফল পাবেন না। আর যখনই পাবেন না, তখনই কিন্তু জ্যোতিষীর সম্পর্কে আপনাদের ভুল ধারণা তৈরি হবে। ভুলভাল বক্তব্য মন্তব্য করবেন। মন্তব্য বক্তব্য করার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। কেননা আপনার জন্মকুণ্ডলীতেই কিন্তু আসল রহস্য লুকিয়ে রয়েছে। প্রথমত, আগে আপনি জানুন আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে। দেখুন, বিশ্বরাশি, বিশ্বলগ্ন জাতক বা জাতিকা পৃথিবীতে কোটি কোটি রয়েছে। তো সবারই কি ফলাফল এক হবে? না, এক হবে না। কেন এক হবে না? জন্ম তারিখ আলাদা, ভাগ্য আলাদা, জন্ম নক্ষত্র আলাদা, তিথি আলাদা। এমনকি একটি মায়ের 5টি সন্তান রয়েছে। 5টি সন্তান যখন এক হতে পারে না, এক ভাগ্য হতে পারে না, এক রুচি হতে পারে না, এক বিজনেস হতে পারে না, এক পেশা হতে পারে না, তদ্রূপ নক্ষত্র অনুসারে, ভাগ্য অনুসারে তাদের ভাগ্য পরিবর্তন ঘটে। এই বিষয়টা আপনাকে প্রথম জানতে হবে। আর তাছাড়া এটা কিন্তু সার্বিক রাশিফল। রাশি এবং রাশির উপর নির্ভর করে গ্রহদের নিয়ে বিচার বিশ্লেষণ করা হলো। তাই আমার কথাগুলো আমি কখনোই দাবি করব না যে 100% আপনার মধ্যে মিলবে। হয়তো আপনার মধ্যে 80% মিলতে পারে, কিংবা কোনো বন্ধুর 60% মিলতে পারে, কোনো বন্ধুর 40% মিলতে পারে। তাই সম্পূর্ণ যদি আপনি মিলাতে চান, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।